সালামু আলাইকুম বন্ধুরা। আমরা ইতিমধ্যে বর্ষাকালটা শেষ করে এখন বর্তমানে আছি শরতের মধ্যে এসে পৌঁছেছি। শরতের ভাদ্র মাসের মাত্র 2 দিনের মাথায় এসে পৌঁছালাম। আসলে এটা হচ্ছে শরৎকাল। আমি বেশ কিছু বছর ধরে উপলব্ধি করি, যেহেতু এখন আমি প্রকৃত নিয়ে চিন্তাভাবনা আমার একটু বেশি, তাই এগুলো একটু চিন্তাভাবনা আমার বেশি থাকে। গত বছরও এটা উপলব্ধি করেছি, তার আগের বছরও আমি উপলব্ধি করেছি। শরৎকালের চকচকা রোদ থাকে, আর চারিদিকে সবুজ শ্যামল। আর মেঘের অবস্থা কেমন হয় আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এই দেখেন সব সময় এরকম চকচক চকচক করে মেঘের অবস্থা। এই দেখেন মেঘ কত সুন্দর নীল আর সাদা, মানে সব সময় এরকম বেশিরভাগ টাইমে শরৎকালে সাধারণত এরকম মেঘের আচ্ছন্ন দেয়, আর বেশিরভাগ নীল থাকে। তা আমি এই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করি, কারণ আমার এইগুলো নিয়েই ভালো লাগে আর কি, ভাবতেও ভালো লাগে, চলতে ভালো লাগে। তো ব্যাপার হচ্ছে গত বর্ষাকালটা শেষ করে, বর্ষাকালের ব্যাপারটা তো আপনারা জানেন যে গত 3 মাস ধরে মানে খুব ভালো বৃষ্টি হয়েছে বাংলাদেশে, যা অন্যান্য বছরে কিন্তু এগুলো পায়নি। মানে খুব এই রোদ প্রচণ্ড তাপদাহের মধ্যে আমরা বর্ষাকাল প্রায় সময়ই পার করছি, কিন্তু এবছরে কিন্তু বর্ষাকালের নমুনাটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, উপলব্ধি করছি। তো প্রকৃতির সাথে থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন, আপনারা সব দিক দিয়ে ভালোবাসা পাবেন। যে আমি এখন সবুজ শ্যামল, কত সুন্দর আমাদের মাঠ, ভালো লাগার মতো। এই সেই আমাদের, মানে এটা আমাদের বাড়ি আর কি, বাড়ির সামনেই পুকুর। মানে ইচ্ছা হলেও আমি মাছ মারতে পারি না, কি কারণ কি, আমার সে সময় নাই। পুকুরে মাছ আমার বড় ভাই মারে আর কি, মাঝে মাঝে মারে, ভালোই লাগে। পুকুরের মাছ নিজের নিজের পুকুরের মাছ খাওয়ার একটা অন্যরকম একটা অনুভূতি লাগে, ভালো লাগে। তো যাই হোক, সময় পায় না বলে আমি কিন্তু ওই মাছটা মারতে পারি না বড়শি দিয়ে। তো আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন।